দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রংপুর শ্যামপুর সুগার মিল এলাকায় আসলে হরতাল সমর্থনকারীরা বিক্ষোভ করছেন। আমরা এটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। মামা আসসালামু আলাইকুম। হেডফোন না আপনার হাতে দেখলাম আমি। লাইনে গিয়ে যাবে, সামনে গিয়ে যাবে, লাইভ হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রংপুরের শ্যামপুর এলাকায় যে সারা দেশের 15টি চিনিকল বন্ধের প্রতিবাদে যে সুগার মিল বন্ধের সিদ্ধান্ত বাতিল করতে তাদের আজকের এই স্বতঃস্ফূর্ত হরতাল চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকায় যে বিভিন্ন সরকারি ব্যাংক রয়েছেন, জনতা ব্যাংক, সেটিও কিন্তু আজকে আসলে সকাল থেকে বন্ধ রাখা হয়েছে এবং এখানকার যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলো বন্ধ রাখা হয়েছে এবং এখানে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষও অনেকেই জমতে শুরু করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র শ্রমিক কর্মচারী নয়, অনেক সাধারণ মানুষকেও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেক উৎসুক জনতাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তারা আসলে এখানে দাঁড়িয়ে অনেকেই এই বিক্ষোভকারীদেরকে দেখছেন এবং অনেকেই বিক্ষোভকারীদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন এবং এখানে কিন্তু সকাল থেকে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে কিছু গাড়ি চলাচল করলেও কিন্তু আসলে এই এলাকায় কিন্তু তেমন কোনো গাড়ি চলাচল করছে না এবং এই শ্যামপুর সুগার মিল এলাকায় কিন্তু প্রচুর মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা আসলে বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করছেন। আমরা একটু কিন্তু সেই বিষয়টি দেখছি। সকাল থেকে কিন্তু এখানে অনেক উৎসুক জনতা কিন্তু এখানে রয়েছেন এবং তারা বিভিন্নভাবে এই হরতাল পালন করার চেষ্টা করছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারিতে কিন্তু রাখা হয়েছে। কোনোভাবেই কিন্তু এই বিক্ষুব্ধকারীদেরকে কিন্তু বের হওয়ার যারা চেষ্টা করেছিল তাদেরকে কিন্তু প্রধান সড়কে কিন্তু যেতে দেওয়া হয়নি।
তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের যে এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছেন কোনো না কোনোভাবে যেন একটু বের হওয়া যায়। তো তারা কোনোভাবেই কিন্তু বের হতে পারছেন না, এই জন্য তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সম্ভবত বিক্ষোভ করার চেষ্টা করছেন এবং তারা সম্ভবত বের হওয়ার চেষ্টা করছেন। আমরা সে বিষয়টি একটু দেখানোর চেষ্টা করছি। তারা সম্ভবত একটু বের হওয়ার চেষ্টা করছেন সম্ভবত। আমরা একটু সেই বিষয়টি একটু আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। রামপুর সুগার মিলের সামনে থেকে কিন্তু তারা বের হওয়ার চেষ্টা করছেন এবং সম্ভবত তারা বিভিন্ন জায়গায় গিয়ে বের হবেন। আমরা সেই বিষয়টি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা বলছেন যে কোনোভাবেই তারা প্রধান সড়কে যেতে চায় এবং প্রধান সড়ক থেকে বিভিন্ন জায়গায় শ্যামপুর এলাকার বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে যেতে চায়। আমি তো লাইভে ঢুকছি, তুমি ফুটেছ না। ছবি দিয়ে দেই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিক্ষুব্ধ শ্রমিকরা কিন্তু মিছিলটি নিয়ে প্রধান সড়কে যাওয়ার চেষ্টা করছেন এবং পুলিশের কিন্তু এখানে কঠোর নজরদারিতে রয়েছেন। তারা যে কোনো মূল্যে এই মিছিলকে ঠেকানোর জন্য চেষ্টা করছেন। তো আমরা সেই বিষয়টি একটু দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র মিছিল নয়, তো তারা চেষ্টা করছেন যে কোনো পরিস্থিতি, যে কোনো ঘটনা পরিস্থিতি এড়ানোর জন্য, এবং প্রশাসন কিন্তু এখানে রেখেছে এবং যে কোনো উপায়ে বিক্ষুব্ধকারীদেরকে কিন্তু তারা আটকানোর চেষ্টা করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। সেই বিষয়টি একটু আমরা দেখানোর চেষ্টা করছি। তবে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তারা আমরা সে বিষয়টি দেখানোর চেষ্টা করছি যে পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু জনগণ মিছিল নিয়ে কিন্তু যাচ্ছে। রাস্তা দে রাস্তা বোকার মতো ওই দিক জায়গায় রে ভাই, ওই দিক কই যায়? বোকামি মতো করলো শালা, এরা যাবে শহরে শালা। এরা এদিক দিয়ে মূল লুট যাবে।
এক দর্শক, আমরা দেখতে পেলাম যে পুলিশের বাধা অতিক্রম করে কিন্তু তারা মিছিলটি নিয়ে একেবারে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছেন এবং শ্যামপুর এলাকার বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ছেন, কিন্তু পুলিশ যথেষ্ট বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পুলিশ কোনোভাবেই সেই বিক্ষুব্ধকারীদেরকে কিন্তু কোনোভাবে আটকাতে পারেনি এবং পুলিশ অনেক চেষ্টা করার পরেও সেই মিছিলটি কিন্তু আসলে একেবারে তাদেরকে উপেক্ষা করে বিভিন্ন পাড়া মহল্লায় যাচ্ছে। তারা শ্যামপুর এলাকার বিভিন্ন এলাকায় কিন্তু প্রদক্ষিণ করার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা শুনেন, আমরা এমন কোনো কাজ করব না যে সরকার বিরোধী কাজ করব। আমরা দেখতে পাচ্ছি যে সেই বিষয়টি যে পুলিশ বাধা উপেক্ষা করে কিন্তু তারা বিক্ষুব্ধকারীরা মিছিল করছেন। লোকগুলো আসলে আমরা কিছু করবো না, আপনার থাকি দেখেন, আপনার প্রশাসনকে আপনি নিয়ে সুন্দরভাবে থাকেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। না না, আরে চুল পরিমাণ ক্ষতি হবে না, আমি আপনার কথা দিলাম, আমরা সরকারের ভাবমূর্তি নষ্ট করবো না ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা, আপনার নামটা কি ভাই? আমার নাম সুলতান মোহাম্মদ। কি দায়িত্বে আছেন আপনি? আমি সভাপতি। কে ফোন দিয়েছিল আপনাকে? এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি। কে ফোন দিয়েছিল আপনাকে? আমাকে দিছিল লালমনিরহাটের ওনার নাম ডিজিআই, উনি আসছে এখানে, ওনার নামটা কি জন্য, উনি স্টেশনে। কি বলছেন উনি আপনাকে এখন? উনি বলতেছে ভাই শান্তিপূর্ণভাবে করেন, হ্যাঁ মানে হ্যাঁ ভাই আমরা শান্তিপূর্ণভাবে করবো, চুল পরিমাণে আমরা কোনো ক্ষয়ক্ষতি হোক এটা আমরা চাই না, এটা আমরা করবোও না। আমরা পেটের দায়ে আসছি, আমরা একটু সরকারকে জানাইতে চাচ্ছি যে এগুলো আমরা মানুষ অসহায় আছি, আমি এতটুকু, আর কিছু না ভাই। দর্শক, আপনারা দেখতে পেলেন যে পুলিশের বাধা অতিক্রম করে কিন্তু বিক্ষুব্ধ হরতাল সমর্থনকারীরা তারা কিন্তু আসলে তাদের মিছিলটি নিয়ে কিন্তু শ্যামপুর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু তারা যাচ্ছে এবং সেই রাস্তা তারা প্রদক্ষিণ করছে। সেই বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করছি, একটু আপনারা সরাসরি দেখছেন সেই বিষয়টি। তো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে সকাল থেকে কিন্তু এখানে পুলিশের করা নজরদারি ছিল, কিন্তু যখন দিন বেলা পার হয়ে যাচ্ছে তখন থেকে কিন্তু আসলে পুলিশ কোনোভাবেই এই মিছিলটিকে এবং বিক্ষিপ্তকারীদেরকে কিন্তু আর কোনোভাবেই রাখতে পারেনি। সেই দমায় রাখতে না পারার কারণে আপনারা দেখছেন যে পুলিশের বাধা অতিক্রম করে এই মিছিলটি এখন বিভিন্ন পাড়া মহল্লায় চলে যাচ্ছে। সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যে বিষয়টি আপনাদেরকে একটু পড়ানোর চেষ্টা করছি আমরা, সেটি হচ্ছে যে তখন থেকে কিন্তু তারা সকাল থেকে বিভিন্নভাবে মিছিল করার চেষ্টা করেছে। মিছিলটি কিন্তু এখন শ্যামপুর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু এই মিছিলটি এখন যাচ্ছে। সেই বিষয়টিকে আমরা দেখানোর চেষ্টা করছি যে পুলিশি কোনোভাবেই কিন্তু পুলিশের মিছিলটাকে আটকাতে পারেনি, যার কারণে কিন্তু তারা শ্যামপুর এলাকার বিভিন্ন এলাকায় কিন্তু ছড়িয়ে ছিটে পড়েছে, বিভিন্ন সড়কে তারা বিক্ষোভ করছেন এবং শুধুমাত্র তারা আজকে দাবিটি করছেন সেটি হচ্ছে তাদের রুজি এবং রুটির জন্য তারা কিন্তু আসলে এই দাবিটি করছেন। অনেকেই বিক্ষিপ্ত মিছিল করছেন। দৌড়া ছবি নাও। Direct action! আমাদের action! Direct action! ভাইয়ের action! Direct action! Direct action! Direct action! ধরবে আগুন ঘরে ঘরে, ধরবে আগুন ঘরে ঘরে, ধরবে আগুন ঘরে ঘরে। ভাই ধীরে ধীরে আগান। মূল ঘটনা আছে এই রোডে আসতো না। লড়াইয়ে জিতবে কারা? কৃষক শ্রমিক সর্বহারা। যুগে যুগে জিতবে কারা? কৃষক শ্রমিক সর্বহারা। কৃষক শ্রমিক সর্বহারা। ভাই ধীরে ধীরে গড়ে তোলো একতা, গড়ে তোলো
শ্রমিক জনতা বন্ধ হলে চলবে আগুন ঘরে ঘরে চলবে আগুন ঘরে ঘরে শ্যামপুর মিল বন্ধ হলে মিল বন্ধ হলে চলবে আগুন ঘরে ঘরে চলবে আগুন ঘরে ঘরে শ্যামপুর মিল বন্ধ হলে মিল বন্ধ হলে চলবে আগুন ঘরে ঘরে চলবে আগুন ঘরে ঘরে মিল বন্ধ হলে আমাদের দাবি নাও মানতে হবে নাও মানতে হবে আমাদের দাবি শ্রমিকের দাবি নাও মানতে হবে আমাদের দাবি আরো দেব দর্শক, আমরা যে বিষয়টি আবারও দেখানোর চেষ্টা করছি যে বিক্ষিপ্ত বা তাদেরকে কিন্তু প্রশাসন যথেষ্ট পরিমাণে মিছিলকে বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্ন কর্মকাণ্ড করছেন। ওটা লাগবে না। মারার
দর্শক সবাইকে লাইভটি শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি। যারা লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার করুন, আর সবাই লাইভটি শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি বিনীত অনুরোধ করছি যারা আমাদের এই লাইভটি দেখছেন তারা সবাই লাইভটি শেয়ার করবেন। ধন্যবাদ। উপরে উপরে
তুমি ব্যাক করো তাই না ধনী ধরো একসাথে ইয়ে ধরো ভাই ধরো ফোনটা ধরো এইভাবে ধরো ভাই সরো হুজুর আন্দোলনের রাজনীতি সবাইকে আমার কথা শোনা, এখানে 20 জন থাকতে হইবে ওদের ট্যাকেল দেওয়ার জন্য। আর এদিক দিয়ে কেউ যাইবে দুনিয়ার মজদুর ডাইরেক্ট অ্যাকশন বারবার পুলিশে বাধা এটা একটু তুলে দিয়ে আর সবাইকে ডাকবেন, অর্ধেক ডাকবে আর অর্ধেক থাকবে। পুলিশের বাধা 10টা পুলিশ আর তোমরা 100 জন লোক বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। দুনিয়ার মজদুর এখন লড়াই করো, দুনিয়ার মজদুর শ্রমিকেরা রাস্তায় কেন, শ্রমিকেরা রাস্তায় কেন, জালো রে জালো, স্বৈরাচারের গদিতে, শিল্পমন্ত্রীর গদিতে, কামাল মজুমদারের গদিতে, শরৎ কুমারের গদিতে, অ্যাকশন অ্যাকশন, শ্রমিকের অ্যাকশন, চাষি ভাইয়ের অ্যাকশন, চাষি শ্রমিক জনতা, চাষি শ্রমিক জনতা, দুনিয়ার মজদুর এখন লড়াই করো, দুনিয়ার মজদুর ডাইরেক্ট অ্যাকশন, ভাই 10 কোনা পুলিশ 500 মানুষ 10 কোনা পুলিশ 500 মানুষ রাজনীতি হয়, রাজনীতি সাধারণ মানুষ বলে তোলো একতা আগুন জ্বালো, আগুন জ্বালাও একসাথে, আগুন জ্বালাও একসাথে, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,
পুলিশ আসলেই পুলিশ আসলেই তো আন্দোলন। নিউজ চ্যানেলগুলো আসছে, থাকতেই হবে। জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বলবে আগুন ঘরে ঘরে, জ্বলবে আগুন ঘরে ঘরে। আগুন জ্বালো, মোশন দৌড়াও, মোশন দৌড়াও, দৌড়াও। আগুন জ্বালাও একসাথে। না না বন্দর দুনিয়ার মধ্যে লড়াই করো, চাষি শ্রমিক জনতা, জনতা। ওটা লাগবে না, আসো আসো। গাড়ি ভয়টা দেখান। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালাও একসাথে। চলবে চলবে, চলবে চলবে, চলবে চলবে, চলবে চলবে। আজকে সরকার ভাই নেতৃত্ব দিচ্ছেন নাকি? দর্শকের যে কথাটি বারবার বলার চেষ্টা করেছিলাম সেটি হচ্ছে যে শ্যামপুরে এরা কিন্তু কয়েক দফায় কিন্তু মিছিল পুলিশের বাধা অতিক্রম করে কিন্তু এই মিছিলটি এখন
মেন সড়কে কিন্তু এসে পৌঁছেছে এবং এই মেন সড়কেও এসে বিভিন্ন পুলিশের বাধায় কিন্তু অতিক্রম করে কিন্তু এখন মিছিলটি মেন শহরে এসেছে। এখানে পুলিশের বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিক্ষুব্ধকারীরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন রেল লাইনের যে স্টেশন, শ্যামপুর স্টেশন রয়েছে সেদিকেই, সেটা আমরা শুনেছিলাম। তবে এখন সম্ভবত তারা গতিপথ চেঞ্জ করছে, বিষয়টি আমরা বুঝতে পারছি না যে একদল বিক্ষিপ্তকারীরা চেষ্টা করছে। আজকে আসাটা আমাদের বৃথা ভাই, হ্যাঁ আজকে আসাটা বৃথা। আমাদের আশাটা বৃথা। টানিস না সিদ্ধান্ত কয়েকদিন থেকে মুরব্বী বুঝছো আমাদের গাড়ি দিস কেন? হ্যাঁ এই পেটে যাবে নিচে না থ্যাংক ইউ। বিক্ষোভ ছবিটা উঠে কেমন সমস্যা নেই। সবাই
আমরা ভাত খাই ভাই দর্শক আপনারা একটু দেখতে পাচ্ছেন যে বিক্ষিপ্তকারীরা কিন্তু শ্যামপুর এলাকার বিভিন্ন এলাকায় ঘুরে কিন্তু তারা অবস্থান নিয়েছেন আবারও সেই সুগার মিলের সামনে। তবে কয়েক দফায় পুলিশের বাধায় কিন্তু পণ্ড হয়ে যায় তাদের মিছিলটি এবং তারপরও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং সেখান থেকে কিন্তু আবারও তারা মিছিল নিয়ে গিয়ে পুলিশের বাধা অতিক্রম করে মিছিল নিয়ে গিয়ে শ্যামপুর এলাকার বিভিন্ন প্রধান সড়কগুলোর প্রদক্ষিণ করেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশের কঠোর নজরদারিতার মাঝে রয়েছে এবং এই অঞ্চলে কিন্তু সকল দোকানপাটগুলোর কিন্তু বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু চেষ্টা করছেন তারা রেলগেটে ঢোকানোর জন্য। আমরা শান্তিপূর্ণ হরতাল করবো। আমরা আপনারা প্রশাসন আমাদের গাইড দেবেন। শুনেন ভাই, আপনারা আইনে শুনেন, আমরাও চাকরি করি, আপনারাও চাকরি করেন না, ভেতরে না। অনেক ঘুরলেন, আপনারা অনেক ঘুরছে, আপনি ভেতরে যান। ভাই আপনারা দেখেন তো আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলো আপনাদের চোখ। গেলেন বাইরে, গেছেন শান্তিপূর্ণ হরতাল করতে চাই। আমরা শান্তিপূর্ণ হরতাল করতে চাই। সরকারের বিরুদ্ধে কি করেছি? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের ভাত কাপড়ে তো দেয়া করতেছি। আমরা আজকে 11 লক্ষ রোহিঙ্গা যদি বুঝতে পারে আমাদের 10,000 শ্রমিক তেল গেল আপনারা কি নেই কি ব্যাপার আপনারা দুনিয়ার মজুর দর্শক আপনারা শুনছিলেন একজন বিক্ষোভকারী সেই তারা একজন চাকুরি করেন শ্যামপুরে, তার একজন আর্তনাদের কথা। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার সকল দোকানপাট কিন্তু বন্ধ করে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছেন। সেই চিত্রটি একটু আপনারা দেখানোর চেষ্টা করছি যে এই এলাকার প্রায় দোকানপাটগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং বন্ধ রেখে কিন্তু বিক্ষুব্ধ শ্রমিক কৃষকেরা কিন্তু আসলে সেই তারা কিন্তু হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালন করার চেষ্টা করছে। তবে একটি বিষয় বলি যে এখানকার সকল দোকানপাট কিন্তু সকাল থেকে আমরা দেখেছি কোনোভাবেই কিন্তু খোলার চেষ্টা করা নেই। তবে পুলিশের পক্ষ থেকে একাধিকবার কিন্তু হরতালকে বাধা দেওয়া মানে এই বিক্ষুব্ধ মিছিলকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং বাধাও দিয়েছে তারা অনেক কয়েকটি জায়গায়। তবে বাধা দেওয়ার পরেও কিন্তু তারা বিক্ষুব্ধকারীরা কিন্তু মিছিল নিয়ে বিভিন্ন এলাকায় চলে গিয়েছিল, সেই বিষয়টি তবে
কিছুক্ষণ হরতাল বন্ধ করার চেষ্টা করা হলেও তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে রংপুরের শ্যামপুর এলাকায় বিভিন্ন এলাকায় কিন্তু তারা হরতাল করেছে এবং সেই হরতালের সমর্থনে তারা কিন্তু বিভিন্ন কাজ করছেন এবং মিছিল করছেন এবং মিছিলটাকে অব্যাহত রেখেছেন তারা। তবে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে তারা সকাল থেকে কিন্তু কয়েক দফায় কিন্তু মিছিল করার চেষ্টা করেছে, কিন্তু পুলিশের প্রচণ্ড বাধার কারণে কিন্তু মিছিলটি পণ্ড হয় এবং একাধিকবার বাধার সম্মুখীন হয়। তারপরেও কিন্তু মিছিলটি তারা পুলিশের বাধা অতিক্রম করে তারা বের হওয়ার সক্ষম হয়েছিল। তবে শ্যামপুর এলাকার বিভিন্ন এলাকায় বিভিন্ন অলিতে গলিতে কিন্তু তারা ঘুরে গিয়ে আবারও কিন্তু তারা সুগার মিলের সামনে এসে হাজির হয়েছেন এবং সেখানে কিন্তু তারা আবারও অবস্থান নিবে বলে আমরা জানতে পেরেছি। তবে এই কর্মসূচি তাদের আজকের এই হরতাল কতটুকু সফল হয়েছে এবং সে বিষয় নিয়ে আমরা কিছুক্ষণ পর কথা বলবো। তারা কিন্তু আজকে আধা বেলা কিন্তু হরতাল পড়াশোনা করছেন। তো আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে আজকের এই হরতাল এটা কি সফল হয়েছে বলে আপনি মনে করেন? সফল হোক, আমাদের আজকের হরতালে সফল হয়েছে। অর্ধ দিবস হরতাল, আমাদের পেটের দায়ের হরতাল, আমাদের ফ্যামিলি বাঁচার হরতাল আমরা সফল করেছি। ইনশাআল্লাহ আমরা আগামী দিনও হরতাল চালিয়ে যাব। যাই হোক, আমরা একটু কথা বলতে চাই আরেকজনের সঙ্গে, যিনি সুগার মিল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে তিনি প্লেকার্ড ঘুরে কথা বলছেন। বন্ধ হয় তাহলে এই মিল বন্ধ হলে তাহলে আমরা শ্রমিক কর্মচারী কোথায় যাব? আর শ্রমিক কর্মচারী যে আমরা চাকরি করি, আমরা যে শ্রমিক কর্মচারী, আমাদের বাল বাচ্চা কি করবে? আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আজকের এই হরতাল যে আপনারা আধাবেলা দিয়েছেন এটি সফল হয়েছে কিনা? ইনশাল্লাহ আমরা সফল হয়েছি, কিন্তু আমরা প্রশাসন মাতাবাড়িরা বাধা দিচ্ছে। আমরা বাধা করে আমরা সরকারের কাছে আকুল আবেদন, আমাদের এই 6টি সুগার মিল বন্ধ করতে এটা চালু করে দেন, এটা আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন। আচ্ছা, আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই যে আজকের এই হরতাল থেকে আচ্ছা, তবে আজকে হরতাল কি সফল হয়েছে কিনা? ইনশাআল্লাহ সফল হয়েছে আমাদের হরতাল। অর্ধ দিবস হরতাল আমরা সফল করছি। কিন্তু আমাদের একটাই কথা প্রধানমন্ত্রীর কাছে, আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি উনি শেখ সাহেব বাঙালির পিতা, কিন্তু ওনার মেয়ের কাছে আমাদের একটাই দাবি, আমাদের এই সুগার মিলগুলো উনি চালু থাকে। এই সুগার মিল বন্ধ থাকলে আমাদের বহু লোকের শারীরিক সমস্যা হবে। আমরা পয়জন দেওয়া চিনি খাবো, এই চিনির মতো কোনো চিনি হবে না। প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, এই সুগার মিলগুলো যেন চালু থাকে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এপিআর টেলিভিশনের ফেসবুক লাইভ পেজে যে সকাল থেকে কিন্তু বিক্ষিপ্তকারীরা কিন্তু বিভিন্নভাবে তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করছেন এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু আজকে হরতাল পালন করছেন। জেনারেল অফিসে যারা গেছেন, প্রিয় শ্রমিক কর্মচারী ভাই ও বন্ধুগণ, আপনাদেরকে জেনারেল অফিস থেকে আমাদের এইখানে বিক্ষোভ অবস্থান কর্মসূচির জায়গায় আমাদের এই মেইন গেটের সামনে আসার জন্য অনুরোধ করছি। প্রিয় শ্রমিক কর্মচারী ভাই ও বন্ধুগণ, আপনারা যারা মিছিল শেষে বিক্ষোভ মিছিল শেষে আমাদের মিল গেটে এসে বিভিন্ন ভাবে বিক্ষিপ্ত ভাবে অবস্থান করছেন, তাদেরকে এইখানে গেটের সামনে আমরা একটু কথা বলতে চেষ্টা করছি ভাইয়ের সঙ্গে যে আজকের এই হরতাল সফল হয়েছে কিনা আপনি মনে করেন? আমি মনে করি আজকে আমাদের এই শ্রমিক কর্মচারী, চাষি ভাই থেকে শুরু করে সবাই আজকে একত্রিত হয়ে আজকে এই হরতাল সমর্থনে শ্যামপুর সুগার মিল বন্ধের প্রতিবাদে আজকে যে হরতালে অংশগ্রহণ করেছে, আমি মনে করি এই হরতাল প্রশাসন দিয়েও যেটা বাধা দিয়েছিল, আমরা সেই বাধা ডিঙ্গিয়ে এগিয়ে গেছি। ইনশাল্লাহ আগামী দিনের আরো হরতাল আমরা সেইভাবে প্রতিপালন করব এবং হরতাল পালন করব। ইনশাল্লাহ হরতাল আমাদের প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে বন্ধ করতে পারবে না। আমরা এগিয়ে যাবই এই শ্যামপুর সুগার মিল যতক্ষণ পর্যন্ত চালু রয়েছে। যে এখানকার বিক্ষুব্ধ শ্রমিকরা তারা বলছেন যে তাদের আজকের এই হরতাল সফলভাবে সমর্থন হয়েছে এবং তারা পুলিশের বাধা ডিঙ্গিয়ে কিন্তু শ্যামপুর সুগার মিলের বিভিন্ন অলিতে গলিতে কিন্তু তারা অবস্থান, তাদের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিন্তু তারা আজকে আবারও পুনরায় শ্যামপুর সুগার মিল যে তাদের মিলটি রয়েছে সেখানে কিন্তু এসে সমবেত হয়েছে এবং এখান থেকে কিন্তু আসলে তাদের হয়তো বা পরবর্তী কোনো কর্মসূচি ঘোষণা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী কোনো এক বিষয়ে অবশ্যই আমরা আপনাদের সঙ্গে লাইভে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এপিআর টেলিভিশনের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।